নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে কথা বলতে চলেছি মোহনবাগান দলের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা ম্যাচ রয়েছে আগামী 6 এপ্রিল। 6 এপ্রিল বিকাল 5টার সময় এই ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে পাঞ্জাব এফসি দলের এগেনস্টে। পাঞ্জাব এফসি দলের ঘরের মাঠে এই ম্যাচটি খেলতে চলেছে মোহনবাগান দল। নিজেদের এটা অ্যাওয়ে ম্যাচ এবং এই ম্যাচটা মোহনবাগান দলকে জিততেই হবে, কারণ পয়েন্টস টেবিলে মুম্বাই সিটি এফসি দল মোহনবাগানের থেকে বেশি পয়েন্ট নিয়ে 1 নম্বর স্থানে তারা রয়েছে। তো তাদেরকে যদি ধরতে হয় তাহলে অবশ্যই মোহনবাগান দলকে বাকি 3টে ম্যাচই জিততে হবে। আর বাকি 3টে ম্যাচের মধ্যে পাঞ্জাব এফসি দলের ম্যাচটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই ম্যাচটা যদি কোনো রকমভাবে হেরে যায়, ড্র করে, তাহলে কিন্তু আবার বড়সড় সমস্যায় পড়তে পারে বা লিগ শিল্ড জেতার যে আশাটা সেটা কিন্তু হয়তো পুরোপুরি শেষ হয়ে যেতে পারে মোহনবাগান দলের জন্য। তো এই ম্যাচে দুটি দলের প্লেইং 11 কি হতে পারে সেটা নিয়েই কিন্তু আজকের এই ভিডিওতে কথা বলবো। তো প্রথমে বলবো অবশ্যই পাঞ্জাব এফসি দলের কথা। তো পাঞ্জাব এফসি দলের ফরমেশন যেটা থাকবে সেটা হচ্ছে 4-4-2 ফরমেশন। 4-4-2 ফরমেশনে গোলকিপারে খেলবেন রবি কুমার, দুজন সেন্টার ব্যাক পজিশনে খেলবেন সুরেশ মিতেই এবং ডিমিট্রিয়স। তার রাইট ব্যাক পজিশনে খেলবেন লুংডিম আর লেফট ব্যাক পজিশনে খেলবেন সালা। এর পাশাপাশি মাঝমাঠে দুজন একদম সেন্টার মিডফিল্ড পজিশনে খেলবেন মাধি তালাল এবং নিখিল প্রভু। তার পাশাপাশি রাইট মিডফিল্ড পজিশনে খেলবেন রিকি সাবং এবং লেফট মিডফিল্ড পজিশনে খেলবেন আশিস প্রধান। এবং একদম উপরের দিকে দুইজন স্ট্রাইকার পজিশনে খেলবেন লুকা মাজেন এবং জর্ডান উইলমার গিল। তো 4-4-2 ফরমেশনে এরকমই একটা দল নিজেদের ঘরের মাঠে মোহনবাগান দলের এগেনস্টে পাঞ্জাব এফসি দল নামাতে চলেছে, এমনটাই কিন্তু মোটামুটি ধরা হচ্ছে। এরপরে কথা বলবো মোহনবাগান দলকে নিয়ে। তো মোহনবাগান দলের প্লেইং 11 কি হতে পারে এই ম্যাচের জন্য। গত ম্যাচে ডিফেন্সের ভুলে মোটামুটি ডিফেন্সটাকে শেষের দিকে নিয়ন্ত্রণে রাখতে পেরেছিল না মোহনবাগান দলের ডিফেন্ডাররা, যার কারণেই কিন্তু সেই ম্যাচে চেন্নাই এফসি দল কিন্তু গোল করে শেষ অবধি জিতে যায়। তো এই ম্যাচের ডিফেন্সটাকে আরও শক্তিশালী করে রাখবে, কারণ মরণবাচন ম্যাচ। তো সেই অনুযায়ী ফরমেশন হয়তো পরিবর্তন হতে পারে। তো 4-2-3-1 ফরমেশনে যেতে পারে কোচ আন্তোনিও লোপেস হাবাস। সেখানে গোলকিপারে খেলবেন বিশাল কাইত, দুজন সেন্টার ব্যাক পজিশনে হেক্টর ইউস্টে এবং আনোয়ার আলী। রাইট ব্যাক পজিশনে ফিরতে পারেন আশিস রায়, লেফট ব্যাক পজিশনে সুভাশিস বোস। দুইজন সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলবেন একজন দীপক টাংরি, অন্য একজন কিন্তু অভিষেক সূর্যবংশী। এছাড়া একজন অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে থাকবেন জনি কাউকো। এর পাশাপাশি রাইট উইঙ্গার পজিশনে খেলবেন মানবীর সিং, লেফট উইঙ্গার পজিশনে থাকবেন লিস্টন কোলাসো এবং একজন স্ট্রাইকার পজিশনে খেলবেন ডিমিট্রিয়স পেট্রাটাস। হ্যাঁ, এখানে হয়তো ম্যাচে 3টে বিদেশি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ফরমেশন এবং প্লেইং 11টাকে মেনটেন করার জন্য হয়তো 3টে বিদেশি প্লেয়ারও খেলাতে পারে প্রথম থেকে। তার পরবর্তীতে মোহনবাগান দল কিছু সাবস্টিটিউট করে হয়তো বিদেশি প্লেয়ারকে খেলাতে পারে, কারণ হামিল রয়েছে অপশনে, সাদিকিউ থাকবে, জেসন থাকবে, অনেক অপশন রয়েছে। সাহাল আব্দুল সামাদও কিন্তু ফিরছে, কিন্তু প্রথম একাদশকে মেনটেন করার জন্য এরকমই প্লেইং 11 হয়তো কোচ আন্তোনিও লোপেস হাবাস সাজাতে চলেছেন। তো তোমাদের কি মতামত, মানে এই ম্যাচটা কোন দল জিতবে আর কি স্কোর হতে পারে? মোহনবাগান দল কি এই মরণবাচন ম্যাচে পুরো 3টে পয়েন্ট পাবে? কারণ এই 3টে পয়েন্ট পেলেই কিন্তু লিগ শিল্ড জেতার যে রাস্তাটা সেই রাস্তাতে টিকে থাকতে পারবে মোহনবাগান দল। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে করো একটা লাইক, আর চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেল